কুকুরের ঘটনা সম্পর্কে যদি বলি, কুকুরের কাহিনী সম্পর্কে 19 তারিখ বুড়িচং থানাধীন দেবপুর সংস্থ সাকুরা স্টিল মিলে একটি যুবককে আটকে রেখে দুইটি কুকুর জার্মান শেফার্ড মূলত দিয়ে কামড়িয়ে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়ে যায়। এবং যুবকের নাম হচ্ছে জয়চন্দ্র সরকার, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণুচন্দ্রের ছেলে। তিনি বর্তমানে কুমিল্লা জেলার বুড়িচং থানার সাহেববাজার এলাকার ভাড়া বাড়িতে থাকেন এবং ভাঙাড়ির ব্যবসা করেন। এটি যখন কুকুর দিয়ে কামড়ানোর ঘটনা যখন ভাইরাল হয়, তখনই আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি। নজরদারি বৃদ্ধি করার পর তথ্য প্রযুক্তি এবং লোকাল ইনফরমারের সহায়তায় পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই। ইনিশিয়াল প্রাথমিক প্রতিবেদনে জানা যায় যে এই স্টিল মিল কোম্পানিতে 2 মাস আগে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। এরপর থেকে তারা সেখানে 3টি জার্মান শেফার্ড কুকুর রেখেছে, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। পরবর্তীতে 12 তারিখে এই স্টিল মিলে তামার তার চুরির একটি ঘটনা সংঘটিত হয়। এর পরবর্তীতে গতকাল এই জয়চন্দ্র সরকার যখন স্টিল মিলের সামনে যায়, স্টিল মিলের এখানে দুপুরের দিকে যায়, সে তার ভাঙাড়ি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে পেছনের দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্দেহে তারা আটকায়। আটকের পরে তারা তাকে বেদমভাবে প্রহার করে এবং তার দিকে কুকুর লেলিয়ে দেয়। কুকুর লেলিয়ে দেওয়ার পরে এটি ভিডিও করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে যায়। চুরির ঘটনা পর থেকেই চোরদেরকে ধরার জন্যে মূলত যারা গার্ড ছিলেন, সেখানে 9 জন গার্ড ছিলেন, গার্ডরা একটু সতর্ক অবস্থানে ছিল এবং যখন স্টিল মিলে জয়চন্দ্র সরকার প্রবেশ করে, তখনই তাকে চোর সন্দেহে পেটানো হয়। এক পর্যায়ে আসামিরা পৈশাচিকভাবে বিদেশি কুকুরের মাধ্যমে লেলিয়ে দেয় এবং কামড়িয়ে ভিকটিমকে নির্যাতন করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে ধৃত করা হয়েছে। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। এখন আমি আপনাদের আরেকটা জি প্রথমত বিষয় হচ্ছে যে তাদেরকে আপনি ধরলেন 3 জনকে, জি এরা কারা একটা বিষয়। পাশাপাশি হচ্ছে যে আপনার এই যে এই ভিকটিমকে মোট মানে কয়টা কামড় দিয়েছে কুকুরে, আর দুইটা এটা হচ্ছে যে এই জয় যাকে মানে ওরা ধরলো, হ্যাঁ ওরা কি চোর সন্দেহে ধরছে না হাতে নাতে ধরছে এক? আর জয়ের যদি আমরা বলি পেছনে কোনো প্রাইমারি কেস আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখেছি। জয় নামক ছেলেটির পূর্ববর্তী কোনো ক্রাইম রেকর্ড নেই। সে ভাঙাড়ির ব্যবসা করে, এটাও সঠিক। এবং তাকে যখন ধৃত করা হয়, তার ভ্যান যে গাড়িটি ছিল সেটি মেইন রাস্তায় ছিল, মানে সে বোতল কুড়িয়ে তারপর ভাঙাড়ি জিনিসপত্র কুড়িয়ে যেহেতু ব্যবসা করে, সেই গাড়ি নিয়েই ঘোরাঘুরি করে। আর হচ্ছে আসামি যারা রয়েছে, জড়িত আসামি, তাদের একজনের নাম হচ্ছে শান্ত ইসলাম, আরেকজনের নাম লিপু, আরেকজনের নাম হচ্ছে সজীব হাওলাদার। 2 জনের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, আরেকজনের বাড়ি হচ্ছে বরিশাল। নিরাপত্তা কর্মী। এই যে মামলায় কতজনকে আসামি করা হয়েছে? বাদী ভিকটিম নিজেই হয়েছেন, ভিকটিম এবং ভিকটিমের পরিবার নিজেই হয়েছেন এবং আসামি এই 3 জনই ছিলেন। এই 3 জনকেই ধৃত করা হয়েছে। অভিযানের সময় হচ্ছে রাত 10টা থেকে 10:30।